হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন মনে হয় 10:30টার মতো বাজে, আর আমি একটু আগে ঘুম থেকে উঠেছি অ্যান্ড ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেলছি। দেন মনে হলো চলো একটা ব্লগ শেয়ার করি আজকে। তো তার জন্য ব্লগ করা স্টার্ট করে দিলাম, আর এখনও বেড গুছানো বাকি আছে। তো এখন বেডটা গোছাবো, তারপর দেখা হচ্ছে। আর আজকে না প্রচুর কাজ রয়েছে আমার, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর ওটাই, এতদিন কেন আমি কন্টিনিউ মিনি ব্লগ পোস্ট করতে পারিনি সেটাও তোমরা এখন দেখতে পাবে। চলো আগে বেডটা গুছিয়ে নিই। ওকে, ফাইনালি বেড গোছানো কমপ্লিট। এখন চলো তাড়াতাড়ি করে বাকি কাজগুলো আমার করতে হবে। ওকে চলো, এখন বাকি কাজগুলো যেগুলো আছে সেগুলো তাড়াতাড়ি করে করি, কারণ এতদিন এত ব্যস্ত ছিলাম, মানে আমি ঠিকমতো হেয়ার ওয়াশ করতে পারিনি। আমার হেয়ারগুলো জাস্ট দেখো, এভাবে আমার ভালো লাগছে না থাকতে। তার জন্য ভাবলাম আজকে হেয়ার ওয়াশ করবো, আগে কাজগুলো কমপ্লিট করবো, দেন স্নান করতে হবে। তার জন্য তো তাড়াতাড়ি করতে হবে। চলো স্টার্ট করি অ্যান্ড তোমাদের দেখাচ্ছি এতদিন আমি কন্টিনিউ কিসের ভিডিও করে গেছি, আর মিনি ব্লগ কেন পোস্ট করতে পারিনি, কেন আমি ব্লগ করতে পারিনি। তো চলো তোমাদের এখন দেখাবো অ্যাকচুয়ালি কতগুলো প্রোডাক্ট আমার কাছে আছে। সো আগে দেখি কটা বাজে। 11টা 21 বেজে গেছে অলরেডি। আর আমার অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে, আমি ঘুম থেকে এত লেট করে উঠছি না, তার জন্য টাইমটা আমি ম্যানেজ করতে পারছি না। জানি না কবে ঠিকমতো আবার উঠতে পারবো। যাই হোক, চলো তোমাদের দেখাই। জাস্ট দেখো, এতগুলো প্রোডাক্ট এসে আছে। এতগুলো প্রোডাক্টের আমার ভিডিও বানাতে হয়েছে। আর মানে ব্র্যান্ড বলছে এটার ভিডিও দাও, ওটার ভিডিও দাও। মানে কোনটা ভিডিও আমি আগে দেবো আমি সেটাই বুঝতে পারছিলাম না, এত প্রোডাক্টের মধ্যে। মানে আমার মাথা জাস্ট খারাপ হয়ে গিয়েছিল, আমি বুঝতেই পারছিলাম না আমি কি করব। তার জন্য আমি ব্লগ বানানো একদমই ছেড়ে দিয়েছি। সব কাজ এগুলো নিয়েই কাজ করছিলাম, এডিট করছিলাম, দিচ্ছিলাম, আর ওরা অ্যাপ্রুভ না করা অবধি তো ভিডিও আমি ডিলিট করতে পারছিলাম। সো এগুলাকে আমি আজকে কি করব, যেগুলোর কাজ এখন হয়ে গেছে সেগুলো আমি বাইরে নিয়ে গিয়ে ফেলাই দিব, বক্সগুলা। আর প্রোডাক্টগুলো ভালোভাবে গুছিয়ে রাখতে হবে। আর কিছু কিছু আছে এখনও করা হয়নি কমপ্লিট ভিডিও, আর কিছু কিছু এখনও অ্যাপ্রুভ দেয়নি, তো সেগুলোকে রেখে দিতে হবে। তো চলো। নাইকা থেকে এই দুটো পিয়ারে পাঠিয়েছে, জানি না কি আছে, এখনো আনবক্সিং অবধি আমি করতে পারিনি। অ্যান্ড রয়েছে শিট মাস্ক 3টা, বাট এখনো অবধি আমি ভিডিও করে দিতে পারিনি, অনেক দিন আগে এসেছে।
লিপস্টিক, আইলাইনার, কাজল এগুলো সব বাইরে রেখে দিয়ে চলে এসেছি। গড, এখন এই প্রোডাক্টগুলো রাখতে হবে। আগে না এটা আমায় পরিষ্কার করতে হবে, প্রচুর নোংরা হয়ে আছে। গড, আপাতত এগুলা এখানে রেখে দিই। ওকে সো ওকে সো তোমাদের দুটো জিনিস দেখাই। আমি রিসেন্টলি কোলাবরেশনে পেয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি অনেক দিন ধরে চেয়েও ছিলাম যে এরকম কিছু কোলাবরেশনে পেলে ভালো হয়। সো ফার্স্ট টাইম আমি পেয়েছিলাম একটা ভালো ব্র্যান্ডের কাছ থেকে। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো ফার্স্ট হলো এই অর্গানাইজারটা, এটা পেয়েছি। সেকেন্ডটা দেখাচ্ছি, ওয়েট। সো সেকেন্ডে হলো এই টেবিলটা, বেড সাইড অ্যান্ড সোফা সাইড টেবিল। ইয়াস, সো এটা কিন্তু খুবই সুন্দর, কিউট। দুটোই কিউট, অ্যাকচুয়ালি আমার ভালোই লেগেছে, আমার রুমের জন্য একদম পারফেক্ট। ওকে, তো এখনো অবধি আমি দুটোই ডেকোর করিনি। সো ভাবছিলাম যে আজকেই করব, এতদিন টাইমও পাইনি, এইভাবেই রেখে দিয়েছি জাস্ট এখানে। জাস্ট কিছু কিছু জিনিস রেখে দিয়েছি। আর টেবিলটা এখনো বুঝতে পারছি না কি করব বা কি রাখবো, কোথায় রাখবো। অ্যান্ড আমি না ডিসাইড করতে পারছি না অ্যাকচুয়ালি কোথায় কোন জিনিসটা রাখবো, কারণ এখানে অন্য জিনিস রেখেছি, সেগুলো সরিয়ে দিয়ে এখন এখানে এটা রাখতে হচ্ছে। অ্যান্ড মানে এই দুটোর জিনিসের কারণে আমার পুরো রুমটা চেঞ্জ করতে হচ্ছে এখন। তো তার জন্য এখনও ঠিকমতো ডিসাইড করতে পারিনি। সো ডিসাইড করব, দেন ভালোভাবে সব গুছিয়ে রাখবো। তার ডিসাইড করার জন্য টাইমের প্রয়োজন, তো সেটা ছিল না। সো এস, তো ফার্স্টে আমি যেটা করবো, ফার্স্টে হচ্ছে আগে সব কিছুতে না এগুলোতে ধুলো পড়ে গেছে, অনেক দিন ধরে আমি ক্লিন করিনি। তো আজকে সব কিছু ভালোভাবে ক্লিন করব। আর হোয়াইট কালার জিনিস না সবসময় ভালোভাবে রাখতে হয় ক্লিন করে, না হলে দাগ পড়ে যায়। তোমাদের দেখাচ্ছি, এই যে যেমন আমার এই টেবিলের মধ্যে একদম দাগ হয়ে গেছে, দেখো দেখো কত দাগ। সো এখানে কালকে শ্যুট করেছিলাম, তো এই প্রোডাক্টগুলো এখনও এখানেই আছে। সো আগে এই জিনিসগুলো কমপ্লিট করি, দেন বাকি জিনিসগুলো। চলো, এই জিনিসটার মধ্যেও প্রচুর ধুলো পড়ে গেছে, প্রচুর প্রোডাক্টগুলোর মধ্যে। সো এটার মধ্যেও সেম। ওকে, সো ফার্স্টে টেবিলটা ক্লিন করব, আর এগুলো দিয়ে আগে মুছে নেব। সো তারপর এটা দিয়ে ভালোভাবে ক্লিন করব। রেখে দিই। তো এখন একটা ক্লিন ওয়াইপস দিয়ে মুছতে। একটা প্রবলেম হয়ে গেল, আমার এই নেলসটা ভেঙে গেল, কিছু করার নেই। গড, সো এখন খাচ্ছি আইসক্রিম। আইসক্রিম ওকে, টেবিলটা আমার ক্লিন করা কমপ্লিট।
এখন চল, এখন বুঝতে পারছি না কোনটা ক্লিন করব, এটা নাকি এটা নাকি এটা, আই ডোন্ট নো। ওকে, সো ফার্স্টে ভাবলাম এই দিকটা আগে কমপ্লিট করে ফেলি, তারপর ওই দিকটা করবো। সো ফার্স্টে এই র্যাকটা কমপ্লিট করি, প্রচুর নোংরা হয়ে গেছে। সো চলো। প্রবলেম হয়ে গেছে, আমার ফোনেও চার্জ প্রায় শেষ হয়ে, অ্যান্ড মাইকেরও চার্জ প্রায় শেষ হয়ে যাচ্ছে। এখন আমি ঠিক করি। ওকে, সো ফোনটা একটু চার্জে দিই অ্যান্ড মাইকটা অলসো চার্জে দিই, তারপর দেখা হচ্ছে। আমি এটা আগে ক্লিন করে ফেলি। ক্লিন করা কমপ্লিট, এখন জিনিসগুলো রেখে দেবো এখানে সব কিছু। সো এখন এটা ক্লিন করব। সো ক্লিন করা কমপ্লিট, এখন কোথায় কি রাখবো সেটা ডিসাইড করার টাইম। সো এটা এখন রাখি। টিস্যু অ্যান্ড ওয়াইপসটা নিচে রেখে দিই। Yes. So done. ওকে, সো এই দুটা কমপ্লিট। হচ্ছে এই টেবিলটা ক্লিন করব, দেন এই যে দেখো। ওকে, সো এখন এটা ক্লিন করব। আর রিসেন্টলি আমি এই জিনিসগুলো এখানে নিয়ে আসছি, কারণ ওখানে অর্গানাইজারটার ওখানে এগুলা ছিল, তো এটা চেঞ্জ করেছি। সো চলো এটা ক্লিন করে নিই। জাস্ট দেখো, আরেকটা নতুন ওয়াইপস নিলাম। মাই গড, হাতগুলোর অবস্থা খুব খারাপ। হোয়াইট জিনিস মেনটেন করা না, মানে কি বলবো, প্রচুর টাপের বিষয়। যতই ভাবো যে দাগ পড়তে দেবো না, বাট পড়েই যায়। কত দাগ হয়ে গেছে।
ওকে, ডান। আমি এই জায়গাটা বেডের সেই জায়গাটা ওকে। সো ফাইনালি এখন এটা ক্লিন করব। আই ডোন্ট নো কত টাইম লাগবে, তাড়াতাড়ি করে করতে হবে, চান করতে হবে। এগুলো এখানে রেখে আসি, এগুলো এখানে রেখে দিই। আজকে ডিসাইড করেছি সব শর্টকাট জাস্ট ক্লিন করে নেব, কারণ এটা ক্লিন করতে না প্রচুর টাইম লাগে ঠিকভাবে যদি আমি ক্লিন করতে চাই, বাট এত টাইম আমার কাছে আজকে নেই। তাই ভাবছি জাস্ট, মাই গড, জাস্ট ধুলোবালিগুলোকে ঠিকভাবে ক্লিন করে নিই, ব্যাস। ধুলো সো এখন এটা পরিষ্কার করলাম, উপরেরটা প্রায় প্রচুর টাইম লেগে গেছে, অনেকটাই পরিষ্কার হয়েছে, তবে এই দাগগুলো তো উঠবে না যতই আর চেষ্টা করি না কেন। কেন সেম। আর আমি ফোন চার্জে দিয়ে এখন ভিডিও করছি, কারণ ফোনে একদম চার্জ নেই। এখন ওগুলো মানে এত নোংরা হয়ে থাকে। ওকে, সো এটা ক্লিন করার পর হয়ে গেলে আমি মিররটা ক্লিন করব, কারণ মিররের অবস্থাও খুব খারাপ হয়ে আছে। জাস্ট চলো আগে এটা ক্লিন করে নিই, তারপর ওকে। সো সরি। ওকে, সো আমি স্নান করে চলে এসেছি, রুম ক্লিন করার পর স্নান করে নিয়েছি অ্যান্ড লাঞ্চ করে নিয়েছি, কারণ প্রচুর খিদে পেয়ে গেছিলো। তো এখন করব স্কিন কেয়ার। তো চলো তাড়াতাড়ি করে স্কিন কেয়ারটা করি, আর এত লেট হয়ে গেছিলো তার জন্য আর শ্যাম্পু করিনি। শ্যাম্পু করলে আবার টাইম লাগতো চান করতে। স্কিনটা খুব খারাপ হয়ে গেছে, ঠিকভাবে কেয়ার করা হচ্ছে না, রোজ মেকআপ করতে হচ্ছে, ভিডিও শ্যুট করতে হচ্ছে। গড। ময়শ্চারাইজার। লোশন। সো
সো এখানে সব শ্যুট করে করে ড্রেসগুলো রেখে দিয়েছি। এগুলো ভাবলাম আজকে সব গুছিয়ে রাখবো। অ্যাকচুয়ালি তখন গুছিয়ে রাখার কোনো কারণ ছিল না, কারণ শ্যুট করি কখন কোনটা ড্রেস পরি কোনটা দরকার পড়ে, তার জন্য ওখানেই রেখে দিই। ওকে, আমি ফার্স্টে সবগুলো গুছিয়ে নিই। কমপ্লিট গুছানো, জাস্ট এই শাড়িটা দেখো। অ্যাকচুয়ালি আমি শাড়ি ঠিক মতো গুছাতে পারি না, তার জন্য এরকম হয়ে আছে, বাট ইটস ওকে, নো প্রবলেম। সো ডান। ওকে, তো সব কাজ প্রায় আমার কমপ্লিট, আর এখন যেগুলো কাজ আছে সেগুলো ফোনে আছে, এডিট টেডিট করতে হবে। আর ভিডিওটা না আর কন্টিনিউ করছি না, একটু স্টোরেজের প্রবলেম, আর কন্টিনিউ করলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। সো তার জন্য ব্লগটা এখানেই শেষ করছি। অ্যান্ড ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে, অ্যান্ড লাইক সাবস্ক্রাইব করবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। সো বাই বাই।